এই 2026 সনে কত টাকা হলে আপনাকে জাকাত দিতে হবে সেটা আগে বলি। প্রথমত, জাকাত দিতে হবে দুইটা মূলনীতিকে কেন্দ্র করে। একটি হচ্ছে স্বর্ণের নিসাব, আর একটি রূপার নিসাব। স্বর্ণ এবং রূপা, যদি আমরা স্বর্ণের নিসাব ধরি তাহলে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ যদি আপনার থেকে থাকে, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, 7.5 ভরি স্বর্ণ আপনার আছে, আপনার মালিকানায়, আপনি মূল মালিক, এই মালিকানায় যেখানেই হোক, আপনার স্ত্রীর জন্য হোক, মেয়ের জন্য হোক, আপনার মালিকানায় 7.5 ভরি স্বর্ণ আছে। অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এবং কিছু টাকা পয়সা আছে, আপনার নগদ ক্যাশ, অথবা আপনার ব্যবসায়ী সম্পদ আছে। ভালো করে শুনবেন, স্বর্ণ, রূপা, আপনার নগদ লিকুইড মানি, ব্যবসায়ী সম্পদ, এই সব ধরে আপনার বর্তমান টাকার পরিমাণ কত? 7.5 ভরি স্বর্ণের দাম যত। তো 2026 সালে 18 ক্যারেটের সোনা, যেটা সব থেকে নিম্নমানের 18 ক্যারেটের সোনা, যেটা প্রতি ভরি 2,13,568 টাকা, সে অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের দাম হয় 16,01,760 টাকা। আমরা 16 লক্ষ ধরি। 2026 সনের কথা বলছি। 2026 সনে যদি কোনো মানুষ 16 লক্ষ টাকার মালিক হন এবং এই টাকার বয়স যদি হয়ে যায় 1 বছর, 1 বছরের মালিকানা যখন হবে, তখন তার এই সম্পদের জাকাত দিতে হবে। 1 বছরের মালিকানা হতে হবে। আল্লাহ পাক চাচ্ছেন না যে আপনি এখনই মালিক হয়েছেন, এখনই আপনি জাকাত দিয়ে দিবেন, এটা আল্লাহ পাক চান না। বরং আপনি সত্যিই কি ওই টাকার মালিক, অর্থাৎ এই যে 16 লক্ষ টাকা আজকে আপনি মালিক হয়েছেন, অথবা 1 মাস আগে মালিক হয়েছেন, এখন জাকাত দিলে আপনি তো অভাবে থাকতে পারেন, অথবা এখন আপনি মালিক হয়েছেন, সত্যিই কি আপনি জাকাত দেওয়ার মতো কিনা, এইটা যাচাই বাছাই করার জন্য আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে স্বর্ণের নিসাব। এখন আসুন রূপার নিসাব। রূপার নিসাব হচ্ছে 52.5 ভরি। 52.5 ভরি রূপার মালিক আপনি যদি হন, অথবা 52.5 ভরি রূপার যে দাম হয়, 2026 সনে ভরি হচ্ছে রূপার ভরি 5,949 টাকা। সে অনুযায়ী 52.5 ভরির দাম হয় 3,12,322 টাকা। তো আমরা 3 লক্ষ ধরি। রূপার নিসাব অনুযায়ী কোনো মানুষ যদি 2026 সনে 3 লক্ষ টাকা পরিমাণ মালিক হন এবং তার এই সম্পদের পরিমাণ যদি 1 বছর পূর্ণ হয়, তাহলে তার শতকরা 2.5% তার জন্য জাকাত দিতে হবে। এখন আসুন, আপনি কোনটাকে নিসাব হিসেবে ধরবেন? স্বর্ণের নিসাব অনুযায়ী 16 লক্ষ টাকা হলে জাকাত দিবেন, না রূপার নিসাব অনুযায়ী 3 লক্ষ টাকা হলে আপনি জাকাত দিবেন? আপনি এই প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার যেটা ভালো লাগে। আপনি স্বর্ণের নিসাবও ধরতে পারেন। আপনি বলবেন যে আমি এখন 5 লক্ষ টাকার মালিক, 7 লক্ষ টাকার মালিক, 8 লক্ষ টাকার মালিক, সুতরাং স্বর্ণের নিসাব অনুযায়ী আমি এখনো পর্যন্ত 16 লক্ষ টাকার মালিক হতে পারিনি, আমি এখন জাকাত দিতে পারবো না। যদি আপনি জাকাত দিতে না চান, তাহলে আপনার সঙ্গে বার্গেনিংয়ে যাওয়া হবে না, আপনি না দিলেও পারেন। আবার যদি আপনি মনে করেন যে না, আমি রূপার নিসাব অনুযায়ী 3 লক্ষ টাকার মালিক হয়েছে, আল্লাহ পাক আমাকে টাকা দিয়েছে, সুতরাং আমি রূপার নিসাব অনুযায়ী জাকাত দেব, তাহলে আপনাকে ওয়েলকাম। বর্তমান একটি বিষয় চিন্তা করুন, যদি 16 লক্ষ টাকার মালিক ধরা হয় জাকাত দাতা, আবার 3 লক্ষ টাকার মালিক ধরা হয় জাকাত দাতা, তাহলে জাকাত দাতার পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হবে, বেশি হবে কত টাকার মালিক হলে? মানুষ কি 16 লক্ষ টাকার মালিক বেশি পাবেন, নাকি 3 লক্ষ টাকার মালিক আপনি বেশি পাবেন? অবশ্যই 3 লক্ষ টাকার মালিক বেশি পাবেন। তাহলে 3 লক্ষ টাকা যদি আপনি জাকাতের নিসাব ধরেন, তাহলে জাকাত দেওয়ার মানুষ বেশি হবে, এবং যারা জাকাত নেওয়ার মতো আছে, গরিব মিসকিন এই ধরনের আর কি, এরা লাভবান হবে।
এজন্য যাতে গরিব মিসকিন জাকাত যারা প্রাপ্য তাদের সুবিধা হয়, তারা ধনবান হয়, তাদের জীবনটা ভালো হয়, কোন নেশাবে, সেই নেশাব অনুযায়ী আপনাকে জাকাত দেওয়া এটা ভালো। এজন্য আমাদের পরামর্শ থাকবে আপনারা রূপার নেশাব অনুযায়ী জাকাত দিবেন। আমরা স্বর্ণের দিকে না গিয়ে রূপার দিকে যাই এবং 2026-এ 18 ক্যারেটের রূপা এই অনুযায়ী 52.5 ভরি 3,12,000 অর্থাৎ 3 লক্ষ টাকা পরিমাণ থাকলে আমরা জাকাত দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা আমল করার তৌফিক দান করুক। এখন আসুন কোন কোন সম্পদের জাকাত দিতে হবে না এবং কোন